আসসালামু আলাইকুম। জাতিসংঘের ৮০তম অধিবেশনে ভাষণ দেবেন ডক্টর মোহাম্মদ ইউনূস এবং এবার জাতিসংঘের এই অধিবেশনটা অনেক গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য। এই জন্য বাংলাদেশের বৃহৎ ৩টি দলের ৪ জন নেতা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সফরসঙ্গী হচ্ছেন। হঠাৎ করে মির্জা ফখরুল, আবদুল্লাহ মোহাম্মদ তাহের, আক্তার হোসেন সহ ৪ জন কেন জাতিসংঘের অধিবেশনে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সফরসঙ্গী হচ্ছেন, এই বিষয় নিয়ে আজকের আলোচনা। আমরা জানি জুলাই অভ্যুত্থান ১ বছর শেষ হয়ে গেছে। এখন অন্তর্বর্তীকালীন সরকার আগামী ফেব্রুয়ারিতে একটা নির্বাচন করবে, এরকমই কথা শোনা যাচ্ছে এবং বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে মতানৈক্য তৈরি হয়েছে। এই মতানৈক্য দূর করার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেও চেষ্টা করেছেন এবং ঐক্যমত্য কমিশনও গঠন করেছেন। সেখানেও অনেক মিটিং হয়েছে, কিন্তু তাদের ঐক্যমত এখনো আসেনি। যাই হোক, এই বিষয় নিয়ে আজকের কথা না। আজকের কথা, জাতিসংঘের অধিবেশনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যাচ্ছেন, সেটা ঠিক আছে, কিন্তু তারেক রহমানের উপদেষ্টা তিনিও যাচ্ছেন এবং জামায়াতের নায়েবে আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহের যাচ্ছেন এবং এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন যাচ্ছেন। এতে কি বার্তা দেয়? আর অনেকেই বলছে সফরে বিএনপির মহাসচিবের মতো মানুষের যাওয়া ঠিক হবে না। এখানে গিয়ে আসলে তারা কি অর্জন করবে? সফরসঙ্গী হতে আমার ব্যক্তিগত অভিমত হিসাবে কয়েকটি চিন্তা আমার মাথায় এসেছে। এর মধ্যে আমার ১ নম্বর যেটা মনে হচ্ছে, ডক্টর মোহাম্মদ ইউনূসের আগ্রহে এই সফরসঙ্গী তারা হচ্ছেন এবং এই ৩টি দলকে ঐক্যমত করার জন্য, পাশাপাশি করার জন্য, মুখোমুখি বসানোর জন্য তাদেরকে সফরসঙ্গী করা হচ্ছে। সন্দেহটা আরো বেশি বাড়লো যখন দেখলাম তারেক রহমানের উপদেষ্টা যাচ্ছে। মানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তো যাচ্ছেই, পাশাপাশি বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের উপদেষ্টাও সেখানে যাচ্ছেন। এই জন্য আমার মনে হচ্ছে ১ নম্বর যে বিষয়টা মনে হচ্ছে, এই দলগুলোকে পাশাপাশি বসিয়ে তাদের মধ্যে যে বিভেদ, সেই বিভেদ দূর করে সামনে একটা নির্বাচনের ভাগাভাগি একটা কৌশল হতে পারে এটা। ২ নম্বর যেটা হতে পারে, আমার যেটা মনে হচ্ছে, বহির্বিশ্বে একটা নেগেটিভ বার্তা গিয়েছে যে আওয়ামী লীগ যাওয়ার পরে দলগুলো বিভক্ত হয়ে পড়েছে। এখন বহির্বিশ্বের আন্তর্জাতিক নেতাদেরকে একটা মানে বাংলাদেশ যে ঐক্যবদ্ধ আছে সেই বার্তা দেওয়াও এর অন্যতম কারণ হতে পারে বলে আমি মনে হচ্ছে। এবং ৩ নম্বর কারণ যেটা মনে হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস যুক্তরাষ্ট্রে যাওয়ার পরে বিক্ষোভের মধ্যে পড়বেন। আমরা দেখেছি সম্প্রতি মাহফুজ আলমকে ডিম নিক্ষেপ করা হয়েছে, আওয়ামী লীগের বিক্ষোভের মধ্যে পড়বেন। এই জন্য তারা বিএনপির নেতাদের নিয়ে গিয়ে এখন বিএনপি এবং জামাতের লোক যারা আছে তারা এটাকে প্রোটেক্ট করতে পারবে। এবং ৪ নম্বর যে কারণটা আমার মনে হচ্ছে যে বিশ্ব নেতৃবৃন্দের সাথে বিএনপি, জামাত এবং এনসিপি এই ৩টি দলের নেতৃবৃন্দকে পরিচয় করানো, বা তার যে লবিংগুলো আছে সেই লবিংগুলো, যেহেতু সামনে নির্বাচন, সেই জন্য তার লবিংগুলোকে এই দলগুলোর সাথে কানেক্ট করে দেওয়া, এটাও হতে পারে। এখন আমার প্রশ্ন হচ্ছে, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একজন সাধারণ কর্মী, যেমন আহ, আমরা দেখেছি হাসিনার সাথে ১৪১ জন গিয়েছে এবং সবাই হচ্ছে তার আশেপাশের লোকজন এবং এরা গেছে ঘুরতে। এখন বিএনপির মহাসচিব বা তারেক রহমানের উপদেষ্টার মতো মানুষরা যারা আমেরিকাতে যাবে, তারা কি শুধুই তাদের হাসিনার সেই সফর সঙ্গীদের মতো ঘুরতে যাবে, নাকি এর পেছনে অন্য কোনো কারণ আছে? আমার মনে হচ্ছে সেইখানে আমেরিকা, চীন, ভারত এইসব দেশের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে একটা হেড টু হেড বৈঠক হবে এবং সেই বৈঠকের মাধ্যমে বাংলাদেশের ভবিষ্যৎ ভাগ্য নির্ধারণ হতে পারে বলে আমার মনে হচ্ছে। এবং
বিএনপির মহাসচিব যেহেতু যাচ্ছে, এটা আমার কাছে মনে হয়েছে এটা না গেলেও পারতো। কারণ বিএনপি একটা ক্ষমতায় যাওয়ার মতো একটা দল। জামাতের আমির বা সেক্রেটারি তো এখানে যাচ্ছে না, কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং তারেক রহমানের উপদেষ্টাকে কেন যেতে হবে? আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের মতো এই কোয়ালিটির একটা নেতাকে তারা পাঠিয়ে দিতে পারতো, এতে তাদের দলের ইমেজটা ঠিক থাকতো। এই জন্য আমার একটা সন্দেহ এখানে আছে, এখানে কোনো না কোনো ভাগ বাটোয়ারা বা বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণ এই জাতিসংঘের অধিবেশনের মাধ্যমে হয়ে যেতে পারে। কারণ যেহেতু এই তিনটি দলই পাশাপাশি হচ্ছে এবং এই তিনটি দলই বাংলাদেশের রাজনীতির জন্য গুরুত্বপূর্ণ। যদিও আমি মনে করি আক্তার হোসেনকে নিয়েছে, এখানে ইসলামী আন্দোলনের মহাসচিবকে নিতে পারতো, বা এখানে যদি সমঝোতার জন্যই হয় এখানে গণ অধিকার পরিষদের একজনকে নিতে পারতো, তাহলে একটা ভারসাম্য থাকতো। আমার মনে হচ্ছে যেহেতু জামাত যাচ্ছে, ডক্টর মোহাম্মদ ইউনূস চিন্তা করেছে যেহেতু জামাতের নেতৃত্বে ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হচ্ছে, এই জন্য তাদেরকে একটা পজিশন দেওয়া, এবং যেহেতু বিএনপির নেতৃত্বে কিছু দল এক হচ্ছে, এই জন্য বিএনপিকে এখানে কানেক্ট করা। এই জন্য বাংলাদেশের রাজনীতিতে অদূর ভবিষ্যতে নির্ধারণ হয়ে যেতে পারে নিউ ইয়র্ক থেকে। আমরা কখনোই চাইবো না যে বাংলাদেশের ভবিষ্যৎ নিউ ইয়র্ক থেকে ঠিক হোক। আমরা কখনোই চাইবো না আবু সাইদ, মুগ্ধ, অসীম সহ 2000 মানুষ প্রাণ দিয়ে যে বাংলাদেশটাকে দিয়ে গেল, সেই বাংলাদেশ বহির্বিশ্বের নেতারা ঠিক করে দেবে, এটা যাতে কোনোভাবেই না হয়। এই জন্য ছাত্র জনতাকে প্রস্তুত থাকতে হবে, যদি কোনো রকম বাংলাদেশের বিষয় নিয়ে কোনো রকম হস্তক্ষেপ করা হয় সেখানেই প্রতিরোধ করা হবে। আর সামনের নির্বাচন, সেই নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে কি করবে না সেই বিষয়ে যদি পরিষ্কার করতে পারে তাহলেই নির্বাচনের পক্ষে আছি, আর না হলে নির্বাচনের পক্ষে আমরা না, স্পষ্ট ভাষায় বলে দিতে চাই। যাই হোক, সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকের বিষয়টা এটাই ছিল যে কেন বিএনপি, জামাত, এনসিপির নেতারা ডক্টর ইউনূসের পোটলা হতে যায়, মানে পোটলা হতে যায়। এটা তো আসলে একটা এত বড় একটা দল, তারা তো ক্ষমতায় যাওয়ার মতো একটা দল, যে যে মানে পোটলা হওয়া, এটার জন্য আসলে এখানে যাচ্ছে না। আমার মনে হচ্ছে একটা এই দলগুলোর মধ্যে সমঝোতা আনার জন্যই ডক্টর মোহাম্মদ ইউনূস এক ধরনের পদক্ষেপ নিতে চায়। এই জন্যই তাদেরকে পাশাপাশি বসানোর একটা কৌশল হতে পারে, যেমনটি করেছিল আসিফ মাহমুদ, মাহফুজ আলমের সাথে যখন বিএনপি নেতাদের দৌরত্ব তৈরি হয়েছিল, তখন ডক্টর ইউনূস তার বাসভবনে যখন ডাকে তখন আসিফ মাহমুদকে বিএনপির পাশাপাশি বসিয়ে দিয়েছিল। এটা তার কৌশলও হতে পারে। এই জন্য বলতে চাই, বাংলাদেশের ছাত্র জনতার অভ্যুত্থানের ফলে যে বাংলাদেশ পেয়েছি সেটা বাংলাদেশই নির্ধারণ হবে। পিআর হবে কি হবে না গণভোট দিয়ে দেন, সেখানে মানুষই ঠিক করে নেবে। আপনি তো বলছেন যে জনগণের ভোটের অধিকার চাচ্ছেন, ঠিক আছে, কোন পদ্ধতিতে ভোট হবে সেটাও জনগণই ঠিক করুক। যাই হোক, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।